বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আসসালামু আলাইকুম। আজকে আমি উটের মাংস রান্না করব। মাংস ভিজালাম। দেখুন আজকে আনকমন স্টাইলে আমি রান্না করতেছি। দেখে কেউ কেউ হাসতে পারেন। তো সর্বপ্রথম মাংসটা আমি ধুয়ে নিচ্ছি। মাংস ধোয়ার পর ডেগের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নিলাম। আমি বেশি তেল দিব না, আমি বেশি তেল পছন্দ করি না। অল্প তেল দিলাম, তারপর পানি থেকে মাংসগুলো উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ডেগের মধ্যে। পুরা আনকমন স্টাইল, এরকম কেউ রান্না করে না। সেটার কারণটা আমি বলছি, কারণ উটের মাংস সিদ্ধ হয় না। আগুনটা মিডিয়াম করে আমি বসিয়ে দিব প্রায় 40 মিনিট। 40 মিনিট পর দেখি কী অবস্থা। 40 মিনিট পর এরকম একদম সাদা। এখানে শুধু আমি একটু তেল দিয়েছি সিদ্ধর জন্য। তারপর আমি এদিকে পেঁয়াজ আর আদা রসুন কেটে রাখছিলাম, সেগুলা আমি এখন দিয়ে দেব 40 মিনিট পর। তারপর একটু নেড়ে ছেড়ে দেব। আর অবশ্যই কিন্তু আমি গরম পানি দিয়েছি, গরম পানি দিলে অবশ্যই ভালো। আর তারপর আমি মশলা দিলাম, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। আমি আর কুলা গরম মশলা দিলাম না, প্যাকেটের গরম মশলা দিলাম। তারপর দিলাম ধনিয়া গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তারপর আদা গুঁড়া, তারপর একটু গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে পানিটা আমি মাংসতে ছেড়ে দিলাম। এরকম আরও কিছুক্ষণ পর আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। মোটামুটি 1 ঘন্টার উপরে আমার সিদ্ধ হওয়া মাংস। তারপর কেটে রাখা আলু, টমেটো, ক্যাপসিকাম, মরিচ দিয়ে আবারও গরম পানি দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিট। 20 মিনিটের জন্য রেখে দেব, আর 20 মিনিটের ভিতরে আর দেখব না। তারপর এদিকে আমি একটু সালাদ করলাম, সালাদ স্যাম্পল, টমেটো আর একটা শসা। তারপর আরও 20 মিনিট পর এই অবস্থা। আমি ঝোলটা কিন্তু একবারে দিয়ে দিয়েছি, আর দেব না। তারপর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার মাংস অলরেডি হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্না, এই কালার। এখন খাওয়া দাওয়ার পালা। অল্প একটু নিলাম। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু। আর আপনাদের বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ইনশাআল্লাহ সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। প্রবাসী লাইফস্টাইল পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।